এদিকে পঞ্চম দফার আগে শাহের ফের 400 হুঙ্কার। 400 আসন পেলে সংবিধানে আমূল পরিবর্তন আনবে না বিজেপি। জনমতের অপপ্রয়োগ বিজেপি করে না। জনমতের অপপ্রয়োগ শুরু হয়েছে ইন্দিরা গান্ধীর আমল থেকে। বিজেপি 400 আসন চায় দেশের রাজনীতিতে স্থিতি আনতে। বিজেপি সীমান্ত সুরক্ষিত রাখতে চায়। গত 10 বছরে কিভাবে প্রাপ্ত আসনগুলি ব্যবহার করেছে বিজেপি। 370 ধারা বিলোপ, রাম মন্দির তৈরি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর, এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনুন। हाँ, हमें 400 सीट जरूर चाहिए क्योंकि देश में राजनीति में स्थिरता लानी है। 400 सीट जरूर चाहिए क्योंकि भारत की सीमाओं को चौक चौबंद और सुरक्षित रखना है। 400 सीट इसलिए चाहिए कि देश को दुनिया में तीसरे नंबर का अर्थतंत्र बनाना है। 400 सीट इसलिए चाहिए कि जो थोड़े बचे कुछे गरीबों को अभी लाभ मिलना बाकी है वो काम भी हमने पूरा करना है। हमें 400 सीट इसलिए चाहिए कि अभी भी हर घर में शुद्ध पीने का पानी पहुंचाना बाकी है। हमें 400 सीट इसलिए चाहिए कि इस देश के अंदर नेचुरल फार्मिंग के क्षेत्र में ढेर सारा काम करना बाकी है। 400 सीट इसलिए चाहिए कि हर 70 साल से ज्यादा आयु वाले व्यक्ति को 5 लाख तक का मुफ्त इलाज हम देना चाहते हैं। बड़ा कदम उठाने के लिए 400 की जरूरत ही नहीं है, अभी हम उठा सकते हैं। मैं यही कहता हूं आपको, परंतु 400 सीट कोई भी व्यक्ति अपने काम का एक्सपांशन नहीं करेगा क्या? भारतीय जनता पार्टी अपना एक्सपांशन नहीं करेगी? हाँ, हमें 400 सीट जरूर। আমরা শুনছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। তিনি পঞ্চম দফা ভোটের আগে আবারও 400 হুঙ্কার দিলেন। 400 আসন পেলে সংবিধানে আমূল পরিবর্তন আনবে না বিজেপি। জনমতের অপপ্রয়োগ বিজেপি করে না, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি বলছেন জনমতের অপপ্রয়োগ শুরু হয়েছে ইন্দিরা গান্ধীর আমল থেকে। বিজেপি 400 আসন চায় দেশের রাজনীতিতে স্থিতি আনতে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 400 আসনের দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যে 400 আসন পেলে সংবিধানে আমূল পরিবর্তন আনবে না বিজেপি, কারণ তিনি বলছেন যে জনমতের অপপ্রয়োগ বিজেপি করে না। জনমতের অপপ্রয়োগ তো ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু হয়েছে। বিজেপি 400 আসন চায় শুধু দেশের রাজনীতিতে স্থিতি আনতে। কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলতে চাইছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তবে জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আবারও পঞ্চম দফা ভোটের আগে 400 আসন পাওয়ার দাবি করছেন। 400 আসন পেলে সংবিধানে আমূল পরিবর্তন আনবে না বিজেপি। তবে বিজেপি, তার মন্তব্য যে বিজেপি জনমতের অপপ্রয়োগ করে না। জয়প্রকাশ বাবু, আপনার কাছে আসছি আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 400 আসনের দাবি করছেন। তিনি বলছেন যে 400 আসন পেলে বিজেপি দেশের রাজনীতিতে স্থিতি আনবে। বিজেপি অপপ্রয়োগ করে না জনমতের, এবং 400 আসন পেলে সংবিধানে বিজেপি তেমন কোনো আমূল পরিবর্তন আনবে না। কি বলবেন? প্রশ্নটা অন্য। প্রশ্ন হচ্ছে, দুবার তারা জনমতের সাহায্যে ভারত শাসন করেছেন, তাতে ভারতের জনগণের এত দুরবস্থা কেন? এই প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব প্রধান দুটো জিনিস। পেট্রোল ডিজেলের এত দাম কেন? মানুষের পেটে ভাত কেন নেই? মাথার উপর ছাদ কেন নেই? এটাই মূল প্রশ্ন। সংবিধান পাল্টে সেটা মানুষ বুঝে গেছে। ওনারা সংবিধান পাল্টে একদলীয় শাসন করতে চাইছেন, তাই জন্য বারবার বলছেন বিরোধী শূন্য। আজকে যদি 300 পান, তর্কের খাতিরে বলছি, তাহলে দেশের কোনো সুব্যবস্থা করতে পারবেন না? কোন যুক্তি?